নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব রুই মাছের ডিমের একটি নতুন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু এই যে স্কিনটাকে ছাড়ানো আমি আপনাদের দেখাবার জন্য এটা আর করে রাখিনি। এটা আমি আপনাদের দেখাচ্ছি যে স্কিন থেকে এইভাবে আলাদা করে নিতে হবে। এই রেসিপির জন্য স্কিনটা খুব ভালো লাগবে না, স্কিন থেকে গেলে অসুবিধা হবে, সেজন্য এইভাবে ছাড়িয়ে নিতে হবে। অল্প অল্প করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বেশি বড় বড় রাখার দরকার নেই, এইভাবে ছোট ছোট করে নিলেই হবে। আমি সবগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেব। আর এই মাছের ডিমগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ। আমি এখানে গুঁড়ো লঙ্কা যতটা প্রয়োজন রান্নার জন্য পুরোটাই দিয়ে দিলাম। আর এইভাবে আলতো হাতে ম্যারিনেট করে নিতে হবে। বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, এইভাবে আলতো হাতে ম্যারিনেট করে নিলে মশলাটা সম্পূর্ণ ভিতর পর্যন্ত চলে যাবে। এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে আমি খেয়ে অভ্যস্ত, রান্না করেও অভ্যস্ত। তো আপনারা সাদা তেল যদি খেয়ে থাকেন বা ব্যবহার করেন তাহলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। হালকা হালকা বাদামি কালার এসে যাবে, তখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চায়ের চামচ। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। আর আমি দিয়ে দেব এখন শুকনো মশলা কিছু। এখন দিয়ে দেব সামান্য লবণ, যেটা আমরা মানে খুবই কম লবণ দেব, কেন কি আগেও লবণ দিয়েছি, স্বাদ অনুসারে দিতে হবে। এখানে টমেটো কুচি একটা রেখেছিলাম, মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো একটু বড় দিলেও কোনো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, আর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চায়ের চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চায়ের চামচ। খুব বেশি আমি ঝাল ঝাল রান্না করছি না, বাড়িতে আমার বয়স্ক মা আছে, তাই একটু কম ঝাল দিয়ে আজকে রান্না করব। যারা ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা একটু বেশি দিয়েই খাবেন, বেশ ভালো লাগে। আর একটু নাড়াচাড়া করে এইভাবে মাছের ডিমটা দিয়ে দিলাম। খুব সাবধানে এইভাবে ডিমটা নিয়ে ভালোভাবে একটু স্প্রেড করে দেবো সব দিকটা, মশলাটা যাতে ভিতরে যায় ভালোভাবে। মশলার সাথে যদি আমরা এইভাবে ডিমটা কষে নিই তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। এখন আমি সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। 3 টেবিল চামচ হবে এইরকম জল দিয়ে দিয়েছি। আর দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পরে আমি ঢাকা খুলব, খুলে দেখব যে কেমন দেখতে হয়েছে। দেখুন 4 মিনিট পরে এইরকম দেখতে হয়েছে। আর আমি এখন একটু উল্টে পাল্টে দেব যাতে অপর দিকটাও ভালোভাবে রান্না হয়। খুব সুন্দরভাবে মশলা ভিতর পর্যন্ত যাবে আর খুব সুন্দর খেতে লাগে, খুবই সুস্বাদু লাগে। আপনারা ভাত রুটি যার সাথে খাবেন খুবই ভালো লাগবে। এইভাবে আমি উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিলাম। 4 মিনিট পরে আবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, আবারও নাড়াচাড়া করব। আর কত সুন্দর কালার এসে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন এইভাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, মিডিয়াম আঁচে করে দেব, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। ভিতরে যদি কাঁচা থাকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। দেখুন ভিতরটা একটু একটু কাঁচা আছে মনে হচ্ছে, এইভাবে সাথে সাথে ভেঙেও নিতে হবে। খুব বড় বড় পিস রাখার দরকার নেই, আর একেবারে ঝুরো ঝুরো করারও দরকার নেই, একটু একটু চান্স থাকবে, বেশ ভালো লাগবে খেতে। মশলা তো ভিতর পর্যন্ত চলে গেছে, কোনো অসুবিধা নেই।
এইভাবে এক পিঠটা ভাজা হয়ে গেছে, আবার আমি উল্টিয়ে দেব অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য। সুন্দরভাবে এইভাবে ভেজে নিতে হবে, একটু ধৈর্যর ব্যাপার। কেন কি যে কোনো রান্না লো ফ্লেমে রান্না করলে, আস্তে আস্তে রান্না করলে সেই রান্নার স্বাদ অনেক বেশি হয়। এখন আমি 3টে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব গরম জল 1 কাপ, ফুটন্ত গরম জল দেব। এই রান্নাটায় কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে পানসা পানসা স্বাদ হয়ে যাবে, তাই গরম জল দিতে হবে। আর যদি আপনারা একটু এইরকম মাখো মাখো যদি রাখতে চান তাহলে 2 কাপ জল দেবেন, আর আমি যেভাবে রাখবো সেই রকম করলে তাহলে 1 কাপ জল দিয়ে দেবেন। এখানে আমি গরম মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ দিলাম, আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 1 কাপ জল দেওয়ার কারণে জল কতটা শুকিয়ে যাচ্ছে। আমি একদম মাখা মাখা করব, ঝোল আপনারা দেখতে পাবেন না, কিন্তু ভিতরটা অনেকটা সফট থাকবে, সেইভাবে আমি রান্না করব। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। এখন আমাদের একেবারে রান্না রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আবারও বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে খুবই ভালো খেতে লাগে, ভাত মেখে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভিতরটা একদম সফট আছে, নরম আছে। আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। এখন আমি একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে গার্নিশিং করে দেব। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।